মুসলমান যুবক, সেজন্য বলি এখনো মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় আমি নিজের চোখে দেখেছি কত মানুষ নবীর মসজিদের ভিতরে রিয়াজুল জান্নাত নামক একটা জায়গা আছে, ওখানে নামাজের জন্য মানুষ পাগলের মতো হয়ে যায়। আমি আজিজুল্লাহ রাত 1:49 বাজে ওই দেশে ওখানে দাঁড়িয়ে আছি, সান্স পাইনা জায়গা নাই একটু মসজিদের ভিতরে, রিয়াজুল জান্নাতের ভিতরে জায়গা নাই। চিন্তা করলাম দেখিনি একটু ঢুকা যায়, স্টিলের দরজা, রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকতেছি, হঠাৎ করে দেখি কোনো জায়গা নেই। রসুলের মেম্বারের পাশে একটুখানি জায়গা আছে, যেখানে পিছনে একটা খুঁটি আছে, এই খুঁটিটার নাম হলো উস্তানে হান্নানা। বুখারী শরীফের মধ্যে আছে এই খুঁটিকে কেন্দ্র করে এই খুঁটির কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার বলেন। আমরা নামাজ পড়লাম, জানি পুলিশ আমাকে থাকতে দিবে না, পুলিশ আমাকে থাকতে দিবে না। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, বলি আল্লাহ এত কষ্ট করে আরামের ঘুম হারাম করে তোমার নবীর মসজিদে আসলাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। পৃথিবীতে 3টা মসজিদ হলো সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ। কটা? 3টা। 1 নম্বরে বাইতুল্লাহ, 1 নম্বরে কি? বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদের জন্য আমার ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা জীবন দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমরা তো খালি তসবিহ নিয়ে আসি, ফাঁকে চোখে জান্নাতে যাওয়া যায় কিনা? হ্যাঁ, ফাঁকে চোখে জান্নাতে যাওয়া যায় কিনা? আর তারা বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে আল্লাহ জমিনের ভিতরে ওই মসজিদের জন্য। কথা ঠিক কিনা বলেন? ওই লোক একদিন আগেও দেখা গেল ইহুদির জালিম সরকারের বাহিনী এমন ভাবে গুলি করলো, একেবারে টাস টাস করে 3টা গুলি মনে ঝাঁঝরা করে তাকে শেষ করে দিল। গলা কাটা মুরগির মতো চটপট করতে 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 বেচারা পরে মারা গেল। এদেরকে শহীদ বলে। আলহামদুলিল্লাহ বলবেন না? এদেরকে শহীদ বলে। এদের মর্যাদা কত যাও। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون جرم الله أكبر মানুষ দেখো আমার রাস্তায় মৃত্যুবরণ করে তারা মরে না। আল্লাহ কয় তারা মরে না। সুবহানাল্লাহ কয় না? আমার রাস্তায় মৃত্যুবরণ করে তারা মরে না, তারা জীবিত, তোমরা অনুধাবন করতে পারো না। ও মুসলমান, সেজন্য বলি যুবকরা একটু চিন্তা করা দরকার। কত যুবক যৌবন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তুমি দেখো কত যুবক যৌবন অবস্থায় কবরে চলে গেছে। গোপালগঞ্জের মকসুদপুর গেলাম ওয়াজ করার জন্য, দেখি হাই স্কুলের মাঠ, বিশাল কোনো মাহফিলে তেমন কোনো লোক নাই। 10টা আমাকে স্টেজে নিয়েছে। সভাপতিকে জিজ্ঞেস করলাম, আর সভাপতি সাহেব লোক নাই কেন? এত বড় বিশাল প্যান্ডেল করেছেন, লোক নাই কেন? সভাপতি সাহেব বলছে, হুজুর দেখবেন কিছুক্ষণের ভিতরে শত শত লোক মাহফিলে হাজির হয়ে যাবে। কেন গো? হুজুর বড় কষ্টের কথা, 2টা যুবক মোটরসাইকেল ড্রাইভিং করতে গিয়ে ট্রাকের তলে গেছে। 2টা যুবক একই সঙ্গে মৃত্যুবরণ করেছে। 10টায় তাদের জানাজা শেষ করে দেখবেন কত মানুষ মাহফিলে আসে। কিছুক্ষণের মধ্যে দেখলাম কত মানুষ জানাজা শেষ করে মাহফিলে প্রবেশ করলো। একটা যুবক পাশ দিয়ে স্টেজে উঠি আমার কানের কাছে মুখ লাগাইয়া ফুপাই ফুপাই কান্দে, চোখের পানি করে টপ টপ করে পড়তেছে। আর বলতেছে, হুজুর যেই 2টা যুবক ছেলেকে কবরের মধ্যে রেখে আসলাম, ওই যুবক 2টায় মাহফিলের জন্য কালেকশন করেছিল। মাহফিলের পাশ কাটতে গেল, মাহফিলের জন্য চাউল কালেকশন করলো। আজকে তাদেরকে কবরে রেখে আসলাম। হুজুর যদি তারা থাকতো, মাহফিলে আপনার ওয়াজ শোনার জন্য আসতো, মেহেরবানি করে তাদের জন্য একটু দোয়া করবে। মনের মধ্যে কষ্ট, এত কষ্ট, নিজের স্বামীদেরকে কবরের মধ্যে রেখে আসলাম। যুবকরা তাকাই দেখো, ও তো তোমার মতো যুবক ছিল। যেই যুবক মাহফিলের জন্য বাস কালেকশন করলো, চাউল কালেকশন করলো, টাকা কালেকশন করলো, ওই যুবক মাহফিল শোনার নসিব হলো না। ওই যুবককে কবরে আল্লাহ ডাইকে নিয়ে গেল। ও আর দুনিয়ায় থাকতে পারে না। এই কথা ঠিক কিনা? কিসের বাহাদুরি করবে তুমি বলো? কার পিছনে দৌড়াবে?
আল্লাহকে বাদ দিয়ে এখন নেতার পিছনে যাবে, কোন নেতা তোমার কবরে যাবে না। যাবে? কোন নেতা তোমার কবরে যাবে না, আল্লাহকে কবরে পাবে, নবীকে কবরের মধ্যে পাবে। সেই জন্য বলি, দেখো তো কত যুবক যৌবন অবস্থায় কবরে চলে যায়, তোমার অন্তরে কি একটু ভয় হয় না? কেন তুমি সারা রাত ফেসবুকের মধ্যে থাকো? কেন আল্লাহর সামনে একটু দাঁড়াইতে পারো না? ওরে মাওলা, তোমার এই দুনিয়া আল্লাহ, তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু কেন তোমার ভয়ে কাঁপে না হৃদয়? মারহাবা বলবেন না? এটাই তো বাস্তব কথা, ঠিক কিনা বলে? সেই জন্য বলি, তোমাকে চিন্তা করা দরকার। গভীর রাত্রে তুমি ঘুমাই থাকবে আর একটা বাজাই দিবে, এটা আমার আল্লাহ পছন্দ করে না। কারণ তোমার এই যৌবন একদিন থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? শেষ হয়ে যাবে। যুবকরে, এই জন্য তোমার ওয়াজটা করতেছে, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি প্রিয়। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তার ওযু আছে কিনা তার মনে নাই, ঠিক না ঠিক? তার ওযু আছে কিনা তার মনে নাই, ওযু করছে কিনা তার স্মরণ নাই। এমনিতে দাঁড়াইয়া যায়, মসজিদে চইলা যায় বয়স ছোটে, কখন নিয়ে আবার কোন অবস্থা হয়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। যুবক বাচ্চারা যদি ইবাদত করে, ওইটা আল্লাহর ভয়ে করে। কথা ঠিক কিনা? সেজন্য বলি, তো পায়ে হাত দিয়ে বলি, আর পাগলামি করিস না। আমি আজিজুল্লাহ একদিন চলে যাব। কথা ঠিক কিনা বলে? চলে যাবো না? চলে তো যাবো একদিন। কি হবে আমার? কি হবে আমার? এমন একদিন হবে আমার জন্য আমার সন্তানগুলি কাঁদতে থাকবে। কথা ঠিক কিনা বলে? আমার বিদায় বেলা কি হবে খেলা, আমি আজ যাইব যেদিন ভুবন সারিয়া, ভুবন সারিয়া রে। এ আমার বিদায় বেলা কি হবে খেলা, আমি আজ যাইব যেদিন ভুবন সারিয়া, ভুবন সারিয়া রে। আজরাইল আসিয়া ধরবে গলা টিপিয়া, আজরাইল আসিয়া ধরবে গলা টিপিয়া, হেসলা দিয়ে জানটা নিবে গাড়িয়া রে, হেসলা দিয়ে জানটা নিবে গাড়িয়া। আমার ছেলে মেয়ে আসিয়া শিয়রে বসিয়া, ছেলে মেয়ে আসিয়া শিয়রে বসিয়া, কাঁদবে তারা পাশানেতে আছাড় খাইয়া, আষাঢ় খাইয়া রে। এ আমার বিদায় বেলা কি হবে খেলা, আমি আজ যাইব যেদিন ভুবন সারিয়া, ভুবন সারিয়া রে। এরকম অবস্থা সকলের হবে, ঠিক না বলেন? সকলের হবে। সেদিন আগে থেকে একটু চিন্তা করো যে আমার জায়গাটা কেমন হবে, কেমন হবে আমার জায়গাটা। রাজবাগ সেখানে বলে একটু চিন্তা করা দরকার। বিশ্বনবী আখির জামানার পয়গম্বর সারা রাত ঘুমান নাই। নবীর উম্মত হইয়া তোমরা সারা রাত রাত্রি ঘুমাবে না। বলে হুজুর মোবাইল চালাই, আমার তো ঘুমানো লাগে না। মোবাইলটাকে হালাই দিয়া আল্লাহর সামনে তারা এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তো তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। কি ঠিক না বলে? মাফ করে দিবে না? আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। শয়তান কয়, আল্লাহ আমি এতে ইবাদত করলাম, 900 বছর ধরে তোমার ইবাদত করছি, হ্যাঁ এমন কোন জায়গা নেই আমি সিজদা করি নাই, এত জ্ঞান বুদ্ধি আমাকে তুমি দিলা, মুআল্লিমুল মালায়েকা বানাইলা, আমারে ফেরেশতাদের শিক্ষক বানাইলা, তারপরে শয়তান বানাইয়া দিলা, তারপরে শয়তান বানাইয়া দিলা। আমি তোমার একটা বান্দাকেও জান্নাতে যাইতে দিব না।
গুনাহ করাতে করাতে এমন ভাবে করাবো ওটা সবাইকে জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ কয় তুই কি আর কি করতে পারো? আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাবি, মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ মাফ করে দেবো ইনশাআল্লাহ। এটা মাফ করার মালিক আমার আল্লাহ। কথা ঠিক কিনা বলে ভাই? ওয়াজ কালাম কি করবো এখন? তো ওয়াজ কালাম করতে গেলে মাঝে মধ্যে বিপদ আসে, বুঝলেন না? দেখেন না ইসলামাবাদে সরকারি দলের লোকজন আছে, এদিক ওদিক টাকা আসেনি। হ্যাঁ, আবার তুমি কোরআন থেকে হক কথা কই ওদের সময় গান দিয়ে যায়, বই বিভক্ত আছে, তাই কোরআনের কথা বলা যাবে না? কথা কয় না রে, বলা যাবে না? রসুলও তো এইরকম চিন্তা ভাবনা করতেন যে আমি আবার কোন কথা কব, বিপদে পড়িয়ে যাবো, কি এই চিন্তা করতেন? তখন সরকার ছিল না, কথা কয় না, সরকার ছিল না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা সব সরকারের বড় বড় নেতা ছিল। কথা ঠিক কিনা বল? রসুলকে তো আক্কা করছেন না, কোরআনের কথাগুলো ভুলে দিছে। যদি না বলতেন তো আল্লাহ কি ডাকে বলে? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কোরআন নাযিল হয়েছে, নবী গো ওই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। কি করেন? কথা কয় না, কি করেন? তাবলীগ করেন। এই কোরআন দিয়ে তাবলীগ করবেন, এই কোরআন দিয়ে ওয়াজ করবেন, এই কোরআন মানুষের সামনে উপস্থাপন করবেন, এই কোরআন দিয়ে নসিহত করবেন। তার মানে হলো নবীকে আল্লাহ অর্ডার করলেন, নবী হে এই কোরআন আপনার সব জায়গায় উপস্থাপন করা লাগবে। কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন আপনার প্রতি নাযিল হয়েছে, এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করবেন। তার মানে বোঝা যায় এখন আর ফাজাইল আমল দিয়ে শুধু তাবলীগ করলে হবে না। ও যারা মুসলমানেরা তাবলীগ জামাত করেন, আমার ভাইরা, আমার প্রতি রাগ করিয়েন না। আমি তাদেরকে বোঝাইতে চাই তাবলীগ একটা ভালো কাজ, ওটা করা দরকার। ওটা করলে মানুষ নামাজি হয়ে যায়, ওটা করলে মানুষ আল্লাহওয়ালা হয়, ওটা করলে মানুষ আল্লাহওয়ালা হয়, মাসলা মাসাইল শেখে। তবে কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। কথা ঠিক কিনা? কি দিয়ে করতে? রাজি আছেন না আপনারা? আল্লাহ পাক থেকে বলেন নবী হে কোরআন দিয়ে তাবলীগ করবে। যদি আপনি এই রূপ না করেন, তাহলে আপনি রিসালাতের কোন দায়িত্বই পালন করলেন না। সত্য কথা, ঠিক না? তাহলে তো আপনি রিসালাতের কোন দায়িত্বই পালন করলেন না। নবীকে আল্লাহ পাক হুঁশিয়ার করে বলছেন, নবী যদি আপনি কোরআন দিয়ে মানুষের সামনে তাবলীগ না করেন, ওয়াজ না করেন, বর্ণনা না করেন, উপস্থাপন না করেন, তাহলে তো আপনি আরে রিসালাতের কোন দায়িত্বই পালন করলেন না। এই কথাটা বলছেন কে? আপনি মানুষকে ভয় পান, মানুষকে তো আমরাও ভয় পাই। রে বাবা, রে বাবা, কোন কথা কই আবার গাইতে যাই বই। কি আমরা তো ভয় পাই? কারে ভয় করব? কারণ যাকে ভয় করি তারাও তো মইরা যায়। কথা ঠিক কিনা? তারাও তো মইরা যায়। ও মুসলমান, তারা তো থাকে না। এটা দেখলাম করোনার সময়। আমি আজিজুল্লাহ দেখেছি করোনার সময় আরে বড় বড় বাগা বাগা নেতারা মৃত্যুবরণ করলো, মন্ত্রীরা মরলো, এমন ভাবে মরলো নিজের ছেলেটাও তার কাছে গেল না। কথা ঠিক না বলে? নিজের ছেলেটাও তার কাছে যায় নাই। তাহলে তাদেরকে ভয় করে আর কি হবে? একটা কথা মনে রাখতে হবে, 7টা বিষয়ের উপর ঈমান রাখা হলো ফরজ। তার মধ্যে একটা হলো খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দের বাজেট যেটা হয় আল্লাহর পক্ষ থেকেই হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, কার পক্ষ থেকে হবে? ভালো মন্দের বাজেট যেটা হয় ওটা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। ও নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। সেজন্য কোরআন ছাড়া যাবে না। কোরআন মদের মাথার মুকুট, কোরআন মদের মূল। খোদার কোরআন ছেড়ো না ভাই, হারাবে দকুল। কোরআন ছেড়ে দিলে দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। দুনিয়া তুমি কেমনে হারাবে? দুনিয়াটা কেমনে হারাবো? আজিজুল্লাহ দিকে তাকাও, যাদের সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করতাম মাদ্রাসায়। আমি আজিজুল্লাহ সময় স্কুলে পড়াশোনা করতাম, কারণ আমি আমার বাবার ছোট সন্তান। 5 জনের মধ্যে আমি ছোট। আব্বা বলে, বাবা তোমাকে আমি স্কুলে পড়াবো না, মাদ্রাসায় পড়াবো। আমার মাদ্রাসায় পড়তে মন চাইতো না। আব্বা তুমি আমার ছোট সন্তান, তোমাকে মাদ্রাসায় পড়াবো।
এবার যখন আব্বাজান মাদ্রাসায় ভর্তি করে দিলেন, আমি আজিজুল্লাহ মাদ্রাসায় যাই। ও মিয়া কিছুদিনের মধ্যে মাদ্রাসায় পড়ার একটা স্বাদ পাওয়া যায়। কারণ ওই সময় আল্লাহ পাক এত সম্মান আমার দান করলেন, আমি ওই সময় ঢাকা বিভাগীয় পর্যায়ে কেরাতে চান্স পেয়ে গেলাম। চিন্তা করলাম তাহলে মজা আছে রে, আগাই না, আস্তে আস্তে করে আগাই না সামনের দিকে। এই তো মজা পাইলাম। এখন যখন দাখিল পাস করলাম, আমার বন্ধু বান্ধব যারা তারা কলেজে ভর্তি হয়, আলিম পাস করার পরে কিছু কিছু বন্ধু ইউনিভার্সিটিতে চলে যায়। আমার কাছে দোস্ত যাবি না? আমি বললাম না, যাবো না। স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি পড়তাম তাহলে মাদ্রাসায় বললাম কেন? তাইলে মাদ্রাসায় পড়লাম কেন? আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বো না, আমি মাদ্রাসায় পড়াশোনা করব। মাদ্রাসায় পড়তে 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 সমস্ত ডিগ্রিগুলি শেষ করলাম। আল্লাহ পাক এত সম্মান দান করলেন। যুবক তাকাই দেখো আমার দিকে, মানুষটা ছোট, তারপরে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দান করেছেন। একটা প্রতিষ্ঠানের প্রধান আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা প্রতিষ্ঠানের প্রধান বানিয়ে দিয়েছেন। 2-4-10 গোষ্ঠীতে একটা প্রতিষ্ঠানের প্রধান হয় না, ঠিক না বলেন? আল্লাহর কসম করে বলি, ফকর করে বলি না, বুঝাইবার জন্য বলি, যে যার অন্তরে আছে আল্লাহর ভয়, তাকে আমার আল্লাহ পুরস্কার দিয়ে দেয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক এত মর্যাদা দান করেন। যুবকরে তুমি তাকাই দেখো, আজকে আমার মতো কত আজিজুল্লাহ ভাগারে পড়ে আছে, অথচ অসম্মানের সাথে খাইতেছে, ক্যান্সারে খাইতেছে। কথা ঠিক না? আমার ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আল্লাহ পাক এত সম্মান এত মর্যাদা দান করেছেন। আগে বাইসাইকেলে প্রথম ওয়াজ করতাম, তারপরে মোটর সাইকেল করতাম, তারপরে গাড়ি কিনলাম, গাড়িটা তারপরে বিক্রি করে আবার ভালো একটা কিনলাম, ওইটা বাদ দিয়ে আরেকটা কিনলাম, ওইটা বাদ দিয়ে আরেকটা কিনলাম। এখন যেটাই চুরি দেখো দাঁড়াই আছে ওইখানে, যাওয়ার সময় দেখে যাবা, গল্প করতেছি না। তোমার যাতে লোভ হয়, তোমার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাইবা, মওলানা বানাইবা, মুফতি বানাইবা, তোমার সন্তানটাকে আলেম বানাইবা। তোমার লোভ হবে আজিজুল্লাহর গাড়িটা দেখে এসি গাড়ি দাঁড়াই আছে, আমার সন্তান আলেম হওয়ার পরে এসি গাড়িতে নামতে পারে। দেওয়ার মালিক কথা কয় না, দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। সুতরাং আমি তো ঠকি নাই, আল্লাহর কোরআন থাকার কারণে আল্লাহ আমার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। 100 কিলোমিটার দূর থেকে আসছি আপনার এখানে, এদিকে মওলানা নাই? আছে না নাই? মওলানা আছে না? আমাকে আনছেন কেন? আল্লাহর কোরআন ভিতরে থাকার কারণে। কথা ঠিক কিনা বলেন?